সঙ্গে আমার কিছু দরকারি কথা আছে। এই ঘরে আমি আর তুমি ছাড়া কেউ নেই। আমাকে একটা সত্যি কথা বলবে? স্ট্রেঞ্জ, রাত বেড়েছে, তুমি আবার কি নাটক শুরু করলে বলো তো? না মানে আমি সবার থেকে কি এমন আড়াল করেছি যে তুমি সেটা জানার জন্য চুপি চুপি সবার আড়ালে এখানে এসেছো? তুমি আমাকে যতই বিদ্রুপ করো ময়ূরাক্ষী, তোমায় নিয়ে একটা সন্দেহের কাঁটা কিন্তু সবার মনেই গেঁথে আছে। হ্যাঁ, সন্দেহের কাঁটা আমাকে নি? একদম। আচ্ছা একটা কথা বলো তো, মতিলাল যে খুনি সেটা তুমি মানতে চাইছো না কেন? কেন তুমি মতিলালের স্ত্রীকে সাহায্য করতে চাইছো? কেন ওর পাশে দাঁড়াতে চাইছো? এর পেছনে কি তোমারও হাত আছে? হাত তো আছেই, খুব সাবধানে পা ফেলতে হবে। ইন্দ্রর কাছে কোনোভাবেই ধরা পড়া যাবে না। মাই গড, মাই গড, আমি ভাবতে পারছি না সেসব দিয়ে এই অপবাদ দিলে আমাকে, খুনির অপবাদ দিলে। আর কত অপবাদ দেবে বলো তো আমাকে? ময়ূরাক্ষী, এই অপবাদটা যদি মিথ্যে হয় তাহলে আমার চেয়ে বেশি খুশি আর কেউ হবে না। কিন্তু আমার মন যে মানতে চাইছে না ময়ূরাক্ষী। দ্যাট ইজ ইয়োর প্রবলেম ইন্দ্র। একটা কাজের মেয়ের প্রতি তোমার উতলে ওঠা দরদ না তোমাকে একেবারে অন্ধ করে দিয়েছে। তুমি তুমি আমাকে সন্দেহ করছো? আমাকে? সন্দেহের ক্ষেত্রটা ওই মেয়েটা তৈরি করেনি ময়ূরাক্ষী, তুমি তৈরি করেছো। আমি সন্দেহ ক্ষেত্র তৈরি করে দিয়েছি? না মানে কিভাবে? নিজেকে জিজ্ঞেস করো ময়ূরাক্ষী, উত্তর পেয়ে যাবে। আমি জানি ময়ূরাক্ষী, তোমার জেদ তোমাকে অনেক দূরে নিয়ে যেতে পারে, কিন্তু সাবধান, খাদে পড়ে যেও না। মনে রেখো, খাদে পড়ে গেলে ঈশ্বরও তোমাকে বাঁচাতে পারবেন না। সোহাগ নির্দোষ ময়ূরাক্ষী। তোমার ছেলে বিয়ে করে ওকে এই বাড়িতে নিয়ে এসেছে, ও নিজের ইচ্ছে এই বাড়িতে আসেনি। তোমার ছেলে তোমার মতের বিরুদ্ধে কথা বলে, আর সেই রাগটা তুমি সোহাগের ওপর দেখাও ময়ূরাক্ষী।